আচ্ছা ঠিক আছে, আমরা আবার ফার্স্ট থেকে তাহলে তৈরি করি। আমরা ফটোশপ ফাইলটা আবার তৈরি করে নিই। কথা বলবো না প্লিজ। ফার্স্ট থেকে ফটোশপ ফাইলটা তৈরি করে নিই। ডেটার সাইজ কিন্তু এখানে কত দেব? 8 পয়েন্ট না, এই যে ভুলে গেছে। 8 বললাম, 8.5 বলা ছিল। হ্যাঁ 10.5 এখানে 300 এখানে মাইকে দেন। ওকে, আমি গাইড নিচ্ছি। আচ্ছা, তারপর এবার কি করব? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে এটাকে কত করব? 11। এটা সমস্যা নেই। আমরা এবার কি করবো? ইমেজ থেকে ক্যানভাস সাইজ ডেট দিচ্ছি। ডেট কত দিতে হবে? 11.25 করলাম। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এবার এটাকে কি করতে হবে? 3 ভাগে ভাগ করতে হবে। সে ভাগ করার জন্য আমরা ইলাস্ট্রেটর একটু ব্যবহার করব। একটু ইলাস্ট্রেটরটা অন করি আমরা। আচ্ছা, আমরা এদিকেই করে রাফ করে দেখাই, তাহলে বুঝতে পারবেন আমাদের কিভাবে নিতে হচ্ছে ফাইলটা। এখান থেকে দেখেন, এটা ক্লিক করলে আমি সাইজটা দিতে পারতেছি। আর কতটুকু সাইজকে ভাগ করা দরকার ছিল? ডেটার সাইজটাকে 3 ভাগে ভাগ করা দরকার ছিল। ডেটার সাইজ কত ছিল? 11, আর এটা হচ্ছে 8.5। দেন এখান থেকে ওকে করলাম, আমার ওই সাইজটা এখানেও তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আসি, এটাকে আবার কি করতে হবে? 3 ভাগে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে পারি? আমি যেটা করব, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এখানে বলে দিচ্ছি কয়টা কলাম হবে, কয়টা রো হবে। আমার রো লাগবে? শুধু কলাম লাগবে। আমার এখানে 3টা কলাম লাগবে। দেন ওকে করলাম, দেখেন 3 ভাগে ভাগ হয়ে গেছে। খুব সহজে এটা করতে পারছি। অবজেক্ট পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড। এখানে এসে কয়টা কলাম হবে, কয়টা রো হবে? কলামে আমি কয়টা দিচ্ছি? 3টা কলাম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ওকে করলাম, দেখেন 3 ভাগে সে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমরা চাইলে কি ফটোশপে নিতে পারবো না? কিভাবে নিতে পারি? কিছু লাগবে না, কন্ট্রোল সি। দেখেন কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি দিলাম। কি হিসেবে চাচ্ছি? শেপ হিসেবে চাচ্ছি নাকি স্মার্ট অবজেক্ট হিসেবে চাচ্ছি? জাস্ট এটার সাথে মাপ নেওয়ার জন্য, এই তো। আচ্ছা, আমরা এখান থেকে অবজেক্ট হিসেবে রাখলাম। দেখেন সে সেট হয়ে গেছে। ঠিক মাঝখানে কি সেট হয়েছে? আমরা যদি এখান থেকে একটু আমরা ঝুম করে দেখি, হয়েছে? সব দিকে বাইরের যে অংশটা আছে এটা কি? গ্রিড। এটা লাগবে আমাদের? এটা লাগবে না। আমরা যদি চাই, এখান থেকে কি পারতেছি না, এই বরাবরকে একটা গাইড দিয়ে দিতে, তার মানে কি এটা আমার একটা ভাগ। এখান থেকে যদি দেই, এটা আমার একটা ভাগ হয়ে গেল, হলো? আচ্ছা, এটা না দিই, একটু আগে চলে যাই, এখানে একটু কাজ করি। দেখেন আমাদের এর ভিতরে আবার কি করতে হবে? আলাদা একটা মার্জিন দিতে হবে। কেন মার্জিন দিতে হবে? আমাদের প্রতিটা পেজের কথা যদি বলি, প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা সেফটি মার্ক লাগবে। কারণ এক একটা পেজ, আমি এই পেজটা যদি এখান থেকে ডিজাইন করা শুরু করি, তাহলে এখানে তো ভাগ করবে। ভাগ করার সময় এদিকে যদি ভাগ করে, সেফটি মার্ক লেখাটা অর্ধেকটা কেটে যাচ্ছে, কেটে ওই পেজে চলে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা পেজে আমাকে সেফটি মার্ক দিতে হচ্ছে। তাহলে এখান থেকে সেটা করে নিতে পারি না খুব সহজে। ওইখানে বারবার করে করা একটু ডিফিকাল্ট। এখানে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন কতটুকু করে দিতে পারি? কতটুকু করে দিলে বেটার? 0.25 মনে হচ্ছে বেটার। কারণ হচ্ছে এটা আমরা একটা লেটার সাইজকে 3 ভাগে অলরেডি ভাগ করে ফেলছি। প্রত্যেকটাকে 0.25 করে দিয়ে দেখি ভালো লাগে কিনা। যদি না লাগে, সেক্ষেত্রে আমরা 19-20 করতে পারি। তবে 0.25 টাই প্রায় সময় দেওয়া হয়। এখান থেকে আমি কি করবো? এটাকে মাইনাস দিব না প্লাস থাকবে? -0.25। দেন এখান থেকে একটু প্রিভিউ দিয়ে দেখি প্রত্যেকটার মাঝখানে কি হয়ে গেছে না। ওকে করলাম।
দেখেন প্রত্যেকটা মাঝখানে অফসেট 5টা তৈরি হয়ে গেল, মার্জিনটাও হয়ে গেল। এক কাজে 2 কাজ হয়ে যাবে। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি, স্মার্ট অবজেক্ট ওকে করলাম। আমার টুইটার তৈরি হয়ে গেল না? দেখেন তো আমার আগের মার্জিনের সাথে কিন্তু সে মিলে গেছে খুব সহজে। এবার আসছি এখানে বাকি গাইড গুলো দিয়ে দেব। এটা হচ্ছে আমার মেইন, এটা হচ্ছে আমার মেইন গাইড। তার মানে এটা দিয়ে 3 ভাগে ভাগ করলাম। এরপরে আসি, এটা হচ্ছে আমার মার্জিন, এটা হচ্ছে আমার কোথায় মার্জিন, এটা হচ্ছে আমার মার্জিন, এটা আমার মার্জিন। নিচের গুলো কি আর দেওয়া লাগবে? এটা একটু এদিক চলে আসছে, লেফট করে দিয়ে এটাকে। আমি সবগুলো মার্জিন করতে পারলাম। আর কি বাকি আছে দু একটা? নাই। এবার দেখেন আমার কি টোটাল সবকিছু সেফটি মার্ক সহ হয়ে গেছে কিনা, হইছে? ওটাকে আর দরকার নেই তো, এটা কেন রাখছিলাম? শুধুমাত্র আবার লাইনগুলো বোঝার জন্য। লাইনগুলো কাজ করা শেষ, এবার এখান থেকে অফ করে দেয়। আমার টোটালটাই সেট করা হয়ে গেছে। এবার যেহেতু সেট করছি, এবার আসি ডিজাইনে। এটা কি লাগবে? আর সেট করে দিচ্ছি, আননেসেসারি কোনো কিছুরই প্রয়োজন নেই। এবার আসি এটাতে আমি ফন্টের কাজটা করব। দেখেন কোন পাশে আমি কি ডিজাইন করব। এটা আমার কোন পেজটা? এটা আমার 6, এটা আমার 5 পাতা। আমরা কি পারবো না ডিজাইনটা করতে? এবার সম্ভব? আচ্ছা ঠিক আছে। এবার ডিজাইনটা হয়তো আমরা একটু করে রেখি, পেন চলে যাচ্ছি, শেপ মোড, অথবা এই পাশটা ধরে কাজ করে, তো এই পাশটা ধরে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমি কাজটা করলাম, একটা কর্নারে দাগ দিলাম শুধুমাত্র। এই দাগটা এখান থেকে না দিয়ে অন্য কোনো ভাবে দেওয়া যায় তো, শেপ বা আদার্স অন্য কোনো ভাবে, অথবা আমরা যে পেন টুল নিলাম সেখান থেকে পাত দিয়ে করতে পারতাম। আসলে করতে পারতাম, কিন্তু অ্যাপ্রুভাল না, কোনো মার্কেটে এটা অ্যাপ্রুভ করবে না। পেন্সিলে যত কাজ আছে কোনো মার্কেটে অ্যাপ্রুভ করবে না। তাছাড়া দেখেন আমি কি করছি, এখান থেকে ক্লিক করে এই বাইরে পর্যন্ত ক্লিক করছি। আগেও দেখাচ্ছি সে জিনিসটা, এখনো আবার বলতেছি। কেন করতেছি? যেন আমার এখানে কি থাকে, ব্লিড, এই ব্লিড পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ক্যারি করে। কিন্তু কোনো টেক্সট যদি লিখি, এটা কতটুকু থাকবে? এই যে সেফটি মার্কের ভিতরে। ক্লাসটা আরো 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা? আচ্ছা, আমি যে পরিস্থিতিতে সবাইকে সাক্ষাৎ দিতে হবে, প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন রাখতে হবে, কাজটা শেষ করবে। ক্লাস শেষে এখান থেকে এক এক করে বের হবে না, 10 সেকেন্ডে 10 সেকেন্ড ডিউরেশন, 10 to 20 সেকেন্ড ডিউরেশনে একটা করে সাক্ষাৎকার দিয়ে যেতে হবে। টপিকটা কি, তাই না? কি বলবো? সবাই একটা গালি দিয়ে চলে যাবে, ঠিক আছে? সবাই বের হবে আর অনেক গালি দিয়ে চলে যাবে, ঠিক আছে? প্রিপারেশন হচ্ছে আর কি গালি দিবে। আসলে বিষয়টা হচ্ছে যে যার যেটা ওপিনিয়ন, হ্যাঁ, ক্লাস সম্পর্কে, ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে, বা এই ক্যারিয়ার সম্পর্কে, ঠিক আছে? স্পিচটা হতে পারে মানে আইটি ক্যারিয়ার হিসেবে, অথবা স্পিচটা হতে পারে ক্রিয়েটিভ আইটি সম্পর্কে, স্পিচটা হতে পারে আমাদের ক্লাস সম্পর্কে, স্পিচটা হতে পারে টিচার সম্পর্কে। যেই সম্পর্কে দেখ না কেন, 10 to 20 সেকেন্ডের আগে জাস্ট এখানে যে দাঁড়াতে হবে, 10 সেকেন্ডের জন্য একটা স্পিচ ক্যামেরার সামনে দিয়ে চলে গেছে। নার্ভাস হওয়ার কিছু নেই, ঠিক আছে? দেখানি হবে কিছু। আচ্ছা, এবার আমরা এই ডিজাইনটা করে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা ব্লিড সহকারে যতটুকু ব্যাকগ্রাউন্ড থাকবে সবটাকে ব্লিড সহকারে আমরা নিয়ে আসবো। এরপর নিচের দিকে হয়তো আমরা একটা অ্যারো দিতে পারি, অথবা যে কোনো একটা শেপ নিয়ে আসতে পারি। সেই শেপটাকে কন্টিনিউ করাচ্ছি। দেখেন কিভাবে আপনারা একটু বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু বেশি করে নিলাম, যেন কোনোভাবেই মিসিং না হয়। ডান এবং বামে উপরে সব দিকে বেশি করে নিলাম। তাতে কি হচ্ছে ব্যাপারটা, যে আপনি হয়তো বা মনের ভুলে একটু টান দিতে পারেন, অথবা অন্য একটা লেয়ারকে অথবা অন্য একটা অবজেক্টকে উপর দিকে উঠাতে গিয়ে এটা উঠে গেছে। একদম মাথায় যদি রাখেন, সেক্ষেত্রে নিচটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই জন্য হয়তো আপনাদের সফটওয়্যার করতে পারে, আর যদি ডিজাইনটা ভালো হয়, সফটওয়্যার না হলে কিন্তু হার্ড ডিস্ক করে ফেলবে। তা সে ভুল অথবা যে অ্যালাইনমেন্টে থাকার কথা আছে, এগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে।
আচ্ছা, এবার আসি, নিজের এই অ্যালাইনমেন্টটা চলে আসছে। ডিজাইনের ভিতরে আমাদের কি কি থাকতে পারে? আর এটা লোগো থাকতে পারে। এই যে ব্রুশিয়ারটা আছে, ব্রুশিয়ার আর কি থাকতে পারে? ইনফরমেশন থাকতে পারে, লাইক হচ্ছে টেক্সট। টেক্সটের যে সকল ইনফরমেশন গুলো আছে এগুলোকে আমাদের ভিজিটিং কার্ডের যে অ্যালাইনমেন্টের কথা বলছি, এখানে সেই অ্যালাইনমেন্টটাকে ফলো করতে হবে। আমরা কিছু ফাইলকে নিয়ে আসি এখানে। যে কোনো কিছু দেখতে পারি, সম্পর্কিত না হয়ে আর কি কর্পোরেট ওয়ার্কের যদি করে, ঠিক আছে, ওটা যদি কোম্পানি সম্পর্কিত না হয়ে যদি আমি মতো টেক্সট দিয়ে দেই, সমস্যা না, সেটা লজিক মিক্সার ব্যবহার করতে পারবে। এখান থেকে হয়তো আমি লোগোটাকে ব্যবহার করতে পারি, লোগোটাকে নিয়ে যাই। টেক্সটকে নিয়ে আসি। এগুলো দিতে পারবেন তো নাকি, না এগুলো দেখাতে হবে? আচ্ছা, তারপর হয়তো আরো কিছু টেক্সট থাকতে পারে, আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিই। আসলে এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি এখান থেকে টেনে দিয়ে দিচ্ছি, এগুলো সবাই পারবেন আপনারা। আপনারা এটাই করবেন। জাস্ট এখানে কিছু টেক্সট নিয়ে আসলাম, আমরা নিচে হয়তো আরো কিছু লেখা থাকতে পারে, এখানে আমি বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি। হ্যাঁ বলেন। হ্যাঁ, ডিজাইনটা হবে, আমি এক পাশ থেকে করে দেখাচ্ছি, যেকোনো একটা পাস করতেছি আর কি। আপনি যেমন এটা আমাদের ফার্স্ট পেজ, এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার, আমি শেড গুলো করে দেখাচ্ছি। সবগুলো পেজ তো আর করে দেখাতে হবে না, একটা পেজ করতেছি এবং এটাকে মকআপে নিয়ে দেখাবো যে কিভাবে আসলে মকআপের ভিতরে সাজাতে হবে এবং মকআপ গুলো কেমন হয়। ব্রুশের করছেন আপনারা? ব্রুশের করেন? আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটা পেজকে সাজাতে হবে, একটা সাথে একটা লাইন। হয়তো আমি ওই দিক থেকে এ পাশ থেকে আরেকটা রেক্টেঙ্গেল অথবা পাস করতে পারি এরকম করে ক্রস করে, তাহলে আমার একটা পেজের সাথে একটা পেজের কানেকশন হয়ে গেল। ভাঁজ করার পর যখন ভাঁজটা খুলবে এইভাবে, তখন সে দেখতে পাবে যে না, এটার সাথে যে শেড গুলো আছে সেগুলো মিলে আসতেছে একটার সাথে একটা, কোনটার পরে কোন পেজ সে অনায়াসে সেটাকে বুঝতে পারবে। এবার আসি আমরা একটা মকআপকে ওপেন করি। মকআপকে ওপেন করে এখান থেকে কিভাবে সেটাকে নিতে পারি। জাস্ট লায়ার। হ্যাঁ, এই মকআপটা এখানে কিভাবে সেট করতে হবে, অর্থাৎ আমরা ওইখানে তো অনেক বড় একটা পেজ করে ফেললাম, বাট এখানে দেখা যাচ্ছে একটু কি আছে, বোল্ড আছে এবং একটু বাঁকানো আছে। এটা কিভাবে করতে হয়, অনেকেই কোশ্চেনটাই করছেন যে এটা পারতেছি না, এটা কিভাবে সবটা যখন এনে দিই এক পেজের ভিতরে চলে আসে। আসলে যখন এখানে সেট করবো, এটাকে সেট করার যে নিয়মটা সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করতেছি, লাইক এই অংশটুকু একটা পেজে যাবে, তাই না? এটা একটু আপনারা সময় করে এগুলোকে ধরে কাজটা করুন। এই অংশটুকু একটা পেজ, তাই না? তারপরে ওই পাশেরটা, ওটা হচ্ছে আরেকটা পেজ। এইভাবে এগুলোকে নিয়ে যাবো। কিভাবে নেবে? এখন যদি কন্ট্রোল সি দেই, কতটুকু অংশ কপি হয়েছে বলতে পারেন? এই লেয়ারটা সিলেক্ট, শুধুমাত্র ফটোগ্রাফিটা এখান থেকে কপি হয়ে আসবে। আমাকে এই সাইজের সবটাকে যদি নিয়ে যেতে হয় কি করতে হবে? কন্ট্রোল শিফট সি, অর্থাৎ কপি মার্ক। জাস্ট এই অংশটুকু কপি করলাম, কপি করে এবার কোথায় নিয়ে যাবো এটাকে? আমার যে মকআপটা আছে সেটা থাক, মকআপটাতে নিয়ে যাবো। এই মকআপটাতে দেখি মকআপটাতে কিভাবে চেঞ্জ করা যায়। এখানে দেখেন 3টা পার্ট করা আছে 1 2 3 দিয়ে, তাই না? এখানে আসি, এটা কোন সাইড? এটা হচ্ছে এই সাইডটা। এই পাশে হয়তো আমারটাকে ওই পাশটাকে বসাবো, এভাবে সিরিয়াল মেনটেন করবো। এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ। এখানে এসে এখানে ডাবল ক্লিক করতেছি, দেন ওকে কি বসাচ্ছি দেখেন, কন্ট্রোল ভি পেস্ট করলাম। একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমাদের
সাইজটা তার সাইজটা কিন্তু সেম না, তাই না? তারটা অনেক বড়, আমাদেরটা ছোট। এখানে এনে এটাকে একটু সেট করে নিলাম আমি, ঝুম করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, বাট পিছনের দিকে সমস্যা। এখান থেকে আমি ঠিক আছে রেক্টেঙ্গেলটা ইউজ করতেছি। দেখেন রেক্টেঙ্গেলটা ইউজ করে আমি জাস্ট একটু ছোট করে দিচ্ছি। ওই পাশটাই কেটে গেছে। হ্যাঁ, একটু কাটি দিলাম। এখানে আসতেছি নিচ থেকে। এটা কেন কাটতেছে? হুম, আচ্ছা আসছে। কোথা থেকে? হ্যাঁ, এই জাস্ট ক্রপ করলাম আমি, আর কিছুই না। এবার এটা কি করতেছি, কন্ট্রোল এস, জাস্ট বসালাম, সেভ করতেছি। সেভ করার পর এবার দেখি এখানে এসে এটা কেমন দেখাচ্ছে। কোথায় এটা? এটা না, এই দেখেন এখানে ট্রাইপডের ভিতর দেখা যাচ্ছে। আমি কি প্রত্যেকটাকে এইভাবে বসাতে পারবো না? প্রত্যেকটাকে বসাই দিলে এরপর কি করবো, এই ডিজাইনটা যেটা হলো আমার এই পার্টটা কি করবো, সিমিলার ভাবে এরকম করে এটাকে কপি করে দেবো। এখানে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে কন্ট্রোল শিফট সি কপি করে এবার নিয়ে সেকেন্ড পার্টে বসায় দেবো। এরপর কপি করে নিয়ে থার্ড পার্টে বসাবো। এবার কি প্রত্যেকটাকে করা যাবে না? কিন্তু মেইন ফাইলটা রাখতে হবে কিভাবে? না, ব্লিড তো আমাদের ডিজাইনে আসবে না, ব্লিড তো আলাদা ব্যাপার, সম্পূর্ণ আলাদা ব্যাপার। ব্লিড ডিজাইনের বাইরে থাকবে। প্রত্যেকটা এই পেজটা যেরকম থাকবে ওই পেজটাও ঠিক সেরকম ভাবে থাকবে, কিন্তু আমাদেরকে ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে কোন সিস্টেমটা, কোন পেজে কোনটা যাবে, ফার্স্ট পেজে কি থাকবে, সেকেন্ড পেজে কি থাকবে, এর পরের পেজে কি থাকবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ডিজাইনটা আমাদের মেইন পিএইচডি ফাইলটা থাকবে দুইটা মেইন পেজে থাকবে, একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক সাইড। ঠিক আছে, ফ্রন্ট সাইডে থাকবে এই 1 নাম্বার পেজ, 6 নাম্বার পেজ এবং 5 নাম্বার পেজে যে ডিজাইন গুলো আসার কথা সেগুলো, আর ব্যাক পাশে থাকবে 2, 3, 4। বুঝতে পারলাম কি? মাত্র দুইটার আমাদের পিএইচডি থাকবে। কিন্তু যদি আমি একাধিক কালার করতে চাই, এটা আমি ব্ল্যাকে করলাম, এটা হচ্ছে রেডে করতে, তাহলে আমাদের পিএইচডি আসবে কয়টা? 4টা পিএইচডি আসবে। ব্যাকে থাকবে 2টা, ফ্রন্টে থাকবে 2টা। এভাবে যদি আমি যতগুলো কালার করতে চাই, 4টা করতে চাই বা 5টা করতে চাই, এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। তবে ব্যাক এন্ড ফ্রন্ট সেটার ভিতরে 3টা পার্টে থাকবে, যেন সে প্রিন্টিং দিলে এইভাবে বের হয়ে চলে আসে। বুঝতে পারলাম কি? সাজাতে পারবো ব্রুশিয়ারটা। এটাকে অনেক ডিফিকাল্ট মনে করছে অনেকেই, আমাকে অনেকবার এটা নিয়ে মেসেজ করতে, ভাই ব্রুশিয়ারটা দেখায়, ব্রুশিয়ারটা দেখায়, এটা আমরা মিলাতে পারতেছি না। আসলে সিম্পল ব্যাপার, শুধুমাত্র এই কনসেপ্টটা যদি আপনারা ধরতে পারেন, এটা ধরতে পারলে একদম সিম্পল কিছু মকআপ ডাউনলোড করে নেবেন। মকআপ ডাউনলোড করে নিয়ে বিভিন্ন ধরনের মকআপে সাজাবেন এটাকে। হিউজ পরিমাণ মকআপ আছে, ডাউনলোড করতে পারছেন তো আপনারা মকআপ গুলো, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর স্টাইলে দেখলাম ভিজিটিং কার্ড রাখছেন। ইভেন বুক কভার অনেকেই করছে। বুক কভারের ব্যাপারটা হচ্ছে কি, বুক কভারে দুইটা ওয়েতেই করা যায়। প্রত্যেকটা পার্টকে আপনি আলাদা করতে পারেন, আবার চাইলে কি করতে পারেন, একটা পেজে সবটা ডিজাইন করতে পারেন, একদম সিমিলার ওয়ে, একদম সিমিলার ওয়ে। বুঝতে পারলাম কি? হ্যাঁ, আমরা মকআপে সাজানোটাই ভয় পাওয়া যায়, যে ওইখানে এরকম প্রায় এরকম বাঁকা হয়ে আছে, কিন্তু আমারটা কেন জানি সোজা হয়ে আছে। আর আমি কি করি, আমরা কি করি, সবটাকে একসাথে সিলেক্ট করে নিয়ে ওইখানে মারি। ওইখানে যদি দেই সবটাকে সিলেক্ট করলে আসবে সেটা? এটা আসার কথাও না, এবং আসবে না, দেখতেও ভালো লাগবে না, একদম চাপায় যাবে, এরকম হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, যতটুকু অংশকে দেখাতে চাই ঠিক ততটুকু অংশের উপরেই ফেলে দেবো, তাতে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেভাবে চাচ্ছেন মকাপে যেভাবে আছে ঠিক সেভাবে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ব্রুশিয়া। একটা সাইড করবো আর একটা সাইড ঠিক ওইভাবেই করে ফেলবো। আর এগুলো সাজানোর সিস্টেমটা কি, ব্লিড আগের মতোই দিতে হবে। কিভাবে? হ্যাঁ, না, বুক কভারের যে A4 সাইজে ম্যাক্সিমাম হয়, A4 লেখা হেড, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হয়। না, এটা হচ্ছে 2, আবার 2 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়। হ্যাঁ, নিজের থেকে এটা করে নেবেন। আপনি দেখবেন মকআপের সাথে কি মিলানো যায়। মকআপ কতটুকু আছে, আপনি একটা করছেন, আপনি কতটুকু দিচ্ছেন সেটাকে পিছন থেকে আপনি কি 14/9 একসাথে সবটাকে করে এক পেজে নিয়ে আসেন। হ্যাঁ, সেটা পারফেক্ট। আর মাঝখানে কতটুকু দিচ্ছেন? 1 ইঞ্চি। 1 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত হয়। মোটা বই হলে কি 2 ইঞ্চি লাগবে না? হ্যাঁ, এটা 1 ইঞ্চিটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করে। না না না, 1 ইঞ্চি ওই এটা বসালেই মকআপের সাথে সেট হয়ে যাবে। হ্যাঁ, 1 ইঞ্চি বেশি, ম্যাক্সিমাম হচ্ছে মকআপ পাবেন এটা 1 ইঞ্চি। ঠিক আছে, আমি এই ফুলটাই করছিলাম, আমি চিন্তা করছি পুরাটার জন্য মকআপ পাওয়া যায় না। আমি মনে 3-4 ঘন্টা কালকে সময় নষ্ট করছি, তারপরে সকালে আমার মাথায় আসছে আমি এটা নিয়ে টানাটানি না করে হ্যাঁ, এখান থেকে আমরা অনায়াসে কাটতে পারছি না। যে সিলেকশন দিচ্ছি, কন্ট্রোল শিফট সি দিচ্ছি, শুধুমাত্র কন্ট্রোল সি এর জায়গায় কন্ট্রোল শিফট সি দিচ্ছি, এতটুকু অংশ চলে যাচ্ছে, ওইখানে মকআপ ব্যাস শেষ। আমার মেইন ফাইল তো এটা, এটাকে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ফাইলগুলো সাজানোর ক্ষেত্রে আমাদের কি লাগবে, ব্লিডটা সবার উপরে লাগবে, ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে থাকবে, আর টেক্সট গুলো সব একই
একই গ্রুপে থাকবে সবগুলো, একটা গ্রুপ করব, সেটার ভিতর টেক্সট গুলো থাকবে, যা যা এডিট করবে। টেক্সট গ্রুপের ভিতরে দেখেন, এটা হচ্ছে একটা ব্রোশিয়ার, এখানে কি অনেক বেশি টেক্সট থাকবে না? আচ্ছা, এক্ষেত্রে সাজাবো কিভাবে? টেক্সট গ্রুপটার ভিতরে কিন্তু আরো গ্রুপ করতে হবে। আপনার পেজ নাম্বার 1 এটার জন্য একটা গ্রুপ থাকবে টেক্সটের, পেজ নাম্বার 2 এটার জন্য একটা গ্রুপ থাকবে, পেজ নাম্বার 3 এইভাবে করতে পারেন। এছাড়া করতে পারবেন কিভাবে, এখানে আপনি একটা সার্ভিস লিখলেন, সার্ভিস নামে একটা গ্রুপ থাকলো, এখানে পোর্টফোলিও লিখলেন, তার পোর্টফোলিও আইকন গুলো দিলেন এবং তার সাথে কিছু লেখা আছে। পোর্টফোলিও একটা গ্রুপ হতে পারে, অর্থাৎ যত সহজে বোঝানো যায় আপনারা ওইভাবে বোঝাবেন, যেহেতু এখানে টেক্সট অনেক বেশি। তারপর ডিজাইন অনেক বেশি থাকবে এখানে, তো ডিজাইন গুলো কিভাবে সাজাবেন? ডিজাইন গুলোকে সাজাতে পারেন লাইক কালারফুল শেপ একটা ফোল্ডার হতে পারে, অথবা টোটাল সব ডিজাইনকে একটা শেপে একটা গ্রুপে নিয়ে আসতে পারেন, দিয়ে করতে পারেন। হ্যাঁ, তারপর ইমেজ, ইমেজ ইউজ করতে হবে না, এসব জায়গায় কিন্তু ইমেজ থাকবেই। মাস দেখবেন যে সিম্পল একটা ইমেজ আছে, তার সাথে নিচে কিছু টেক্সট আছে, সবটা ফাঁকা পড়ে আছে। আপনারা দেখবেন প্রফেশনাল কাজগুলো আমরা অনেকে কি করি, ভাবি যে সব শেপ দিয়ে ভরায় ফেলবো, এই শেপ, রাউন্ড শেপ, তারপর বিভিন্ন রেক্টেঙ্গেল শেপ দিয়ে দিয়ে একবার ফ্ল্যাট করে ফেলবো, মানে কোথাও একটু জায়গা নেই। আসলে বেশি শেপ দিলে কি বেশি সুন্দর? না, আমি যত সিম্পলের ভিতরে এটাকে হাইলাইট করতে পারি, আমি যা চাচ্ছি সেটাকে উপস্থাপন করা। দেখবেন যে ন্যাডিনের কন্টেক্সট গুলোতে একটু যায় ঘুরে আসেন, কাদেরকে ফাইনাল নিচ্ছে, মাত্র দুইটা শেপ ইউজ করলো, ইউজ করে সেখানে কিছু টেক্সট নিয়ে আসছে, সেটাকে ফাইনাল নিয়ে গেছে। অথচ আরেকজন কি করছে, প্রায় 17-18টা শেপ ইউজ করে বসে আছে, ক্লান্তি করে ফেলছে। সেগুলো যেন না হয়, সিম্পলের ভিতরে যত ভালো উপস্থাপন করা যায় এবং যাকে হাইলাইটেড করতে চাচ্ছেন, যেই বস্তুটাকে হাইলাইট করতে, ওটা যেন 100% দেখা যায়। এই পেজটা, এই পেজটার ভিতরে তো আমি সার্ভিসটাকে হাইলাইট করবো, সার্ভিসটাকে হাইলাইট করতে যায় সার্ভিসের আশেপাশে এমন ভাবে কিছু টেক্সট নিয়ে আসলাম যে সার্ভিসটাই দেখা যাচ্ছে না বা সার্ভিসটাই বোঝা যাচ্ছে না, সেটা যেন না হয়। টেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, আপনার ভিজিটর যারা অথবা ক্লায়েন্টরা ওটা বুঝতে পারতেছে কিনা, যদি বুঝতে পারে তাহলেই আপনারটা পারফেক্ট। আর যদি টেক্সট রিলেটেড কোনো প্রবলেম থাকে, আপনাদেরকে বিভাগ থেকে করা হবে, সেখানে বারবারই বলে দেওয়া হবে টেক্সট অ্যালাইনমেন্ট থেকে ঠিক করার জন্য। তখন আপনারা দেখে নেবেন যে টেক্সটে কোথাও প্রবলেম আছে কিনা। অথবা এই যে দুটো, আপনি এখানে কয়টা লাইন লিখলাম, 5টা লাইন এখানে লেখা আছে, একটা লাইনের সাথে একটা লাইনের দূরত্ব ঠিক আছে কিনা। একই সার্ভিস, একটা লিখলেন উপরে, একটা লিখলেন নিচে, আবার আরটা খুব কাছাকাছি লিখলেন, দেখতে ভালো লাগবে না। এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো ঠিক না করতে পারেন, অর্থাৎ আমরা অ্যালাইনমেন্ট গুলো, মাঝখানে ডিস্টেন্স গুলো ঠিক করা, ডিস্টেন্স গুলো ঠিক না থাকলে কোনো মার্কেটে অ্যাপ্রুভ করবে না আপনার কাজগুলোকে, এগুলো মাথায় রাখবেন। আর এটাকে ফ্লায়ারটাকে যদি সাজাতে চান, আমি মনে করবো যে অবশ্যই 4 থেকে 5টা মকআপে সাজায় দিবেন, 4 থেকে 5টা মকআপে সাজায় দিবেন। আপনারা অনেকেই যেটা কাজ করতেছেন, একটা মকআপের ভিতরে দিয়ে প্রিভিয়াসে সেট করে পাঠিয়ে দিচ্ছেন। আসলে এটা আসলে যদিও অ্যাপ্রুভ করি ততটা সেলিং হবে না। এটা কেন অ্যাপ্রুভ মানে আপনারা আপ করতেছেন সেলিং এর জন্যই তো, তাই না? তো আমরাও কেন চেষ্টা করতেছি এখান থেকে যেন আপনারা সেল পান বা বিক্রয় হয়, কিছু আর্নিং আসে। তো আপনারা কি করলেন, সময় বাঁচানোর জন্য বা একটু এর কারণে একটা মকাফি দিয়ে দিচ্ছেন। এটা যেন না হয়, দুইটা না পারলে অ্যাটলিস্ট 2টা বা 3টা করে দিবেন, ঠিক আছে? এপিডুপিট করলে তো 2-3টা হয়ে যায়। আর মকআপ গুলো সব সময় আপনাদের কাজে লাগবে। এখন না, যে কোনো ক্লায়েন্ট কাজটা দিল, ক্লায়েন্ট কি এভাবে পাঠিয়ে দেবেন? নাকি আপনি ওডেস্ক অথবা ফ্রিল্যান্সার থেকে কাজ পাইলেন, পাওয়ার পর কি করতে হবে, কাজগুলো করে ক্লায়েন্টকে দেওয়ার সময় ঠিকই মকআপে সাজিয়ে দিতে হবে। তা নাহলে আপনার কাছে জীবনে অ্যাপ্রুভ করবে না, কারণ সে দেখবে যে এটা কি, এটা তো সুন্দর না, একদম ফ্ল্যাট হয়ে আছে। তো মকআপে দিলে জিনিসটা কি কত সুন্দর লাগতেছে। আমরা এখানে যদি দেখি এই ডিজাইনটা দেখতে কেমন লাগতেছে আর এখানে দেখতে কেমন লাগতেছে, দুটোর ভিতরে কি পার্থক্য আছে না? হুম। আচ্ছা, তাহলে আমি এর পরের পেজটা যেটা আছে, এটাকে আমি মকআপে নিয়ে যাই। এখানে হয়তো বা আরেকটা কিছু নিয়ে আসতে পারি, আমরা দেখি এখানে কি টেক্সট আছে। লাইক, হুম, অফার দেওয়া যেতে পারে, হ্যাঁ এগুলো চলে আসবে। হ্যাঁ, না, ফ্রন্ট পেজে লোগোটা থাকে। নিয়ম বলতে আসলে কি, ডিজাইনারদের এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা আছে, কোথায় কি দিবেন। কিন্তু আপনার স্বাধীনতা দিলাম তাই আপনি আপনার মতো করে দিয়ে যাবেন, যেটা মার্কেটে যাচ্ছে না, ইউজার ফ্রেন্ডলি না, ওটা দিয়ে লাভ আছে? ওটা তো কিনবে না কেউ, আপনার সময়টাই যখন নষ্ট হবে। সেই কারণে আমাদের ডিজাইন করার আগে দেখতে হয় ডিজাইন অন্যরা কিভাবে করছে, কারা কারা এটার জন্য খুব ভালো রেটিং পাচ্ছে, কারা খুব ভালো সেলিং পাচ্ছে, কেন তারা পাচ্ছে, ওই জিনিসগুলো দেখতে হবে আমাদের। ওরা যেভাবে করলো আমরা সেই রুলস গুলোকে মেনটেন করবো, তাতে কি হবে, ইউজাররা স্যাটিসফাইড থাকবে, অথবা আমার ক্লায়েন্টরা স্যাটিসফাইড থাকবে।
এতটুকু হলেই হবে। লাগবে না, আমি আপাতত এটাকে একটু টেনে ছোট করে দিচ্ছি ট্রান্সফর্ম থেকে। আপনারা কিন্তু এটা এভাবে কখনোই করবেন না, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য করতেছি কিন্তু। তাহলে কি সময় দিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, আমি এভাবে করলাম, আমি আর ওভাবে করি নাই কিন্তু, ঠিক আছে। সেটাই লাইক এটা হচ্ছে আমার সিলেকশন, এটা কোথা থেকে আসবে? এখান থেকে, তাই না? এখান থেকে এতটুকু কন্ট্রোল শিফট সি, এটাকে আমি সেকেন্ড পেজে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মেইন ব্রোশারটা, আমার সেকেন্ড পেজ কোনটা? এটা, তাই না? এখানে এসে ডাবল ক্লিক করতেছি, ওকে করলাম, কন্ট্রোল ভি এই জায়গায় পেস্ট করলাম। দেখা যাচ্ছে না উপরে কি আছে? আলাদা একটা লেয়ার আছে, এই কারণে দেখা যাচ্ছে না। এটাকে অফ করে দিলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করি, এটা উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, একটু ছোট, তাই না? এই আমার কাটটা একটু নির্বিষ হয়েছে, ওকে করলাম। নিচের দিকটা ফেলে দিতে হবে, এখান থেকে ফেলে দিচ্ছি, কন্ট্রোল এস মানে সেভ করলাম, কাজ শেষ। এটাকে এখন কেটে দিলে কোনো সমস্যা নেই, এটাকে কি করতেছি? কেটে দিচ্ছি। দেখেন এই পেজের সাথে এখানে চলে আসছে, এই পেজের ভিতরে বসে গেছে। ক্লিয়ার কি ব্যাপারটা? এইভাবে মকাতে বসাতে হবে এটাকে। হ্যাঁ, লাইক এখানে আমার কি হয়েছে, এই পেজে কিছু টেক্সট আছে, তাই না? এখানে টেক্সট নামে আসলে অরিজিনালি একটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ থাকবে। এর ভিতরে লাইক আমি এখান থেকে করে দেখাচ্ছি আপনাকে, কন্ট্রোল জি একটা গ্রুপ নিলাম, এটার নাম হচ্ছে টেক্সট। এই টেক্সটের ভিতরে আসলে আরো গ্রুপ থাকবে। হ্যাঁ, কন্ট্রোল জি, এটার নাম হচ্ছে ওয়ান অ্যাজ এ ফার্স্ট পেজ। এটার ভিতরে এটাকে বন্ধ করে দিচ্ছি, এখানে আমরা একটা লেয়ার নেই, কয়েকটা নিয়ে নিই। হ্যাঁ, উপরে ভিউতে থাকে, নিচে ব্যাকগ্রাউন্ড থাকে, মাঝখানে পেজ 1 পেজ 2 পেজ 3 উপরে উপরে ভিউ নিচে ব্যাকগ্রাউন্ড, এরপর পেজ 1 পেজ 2 পেজ 3। হ্যাঁ, করতে পারেন, করতে পারেন, সমস্যা নাই। জায়গা আছে বা আমার ডিজাইন ইমেজ সিলেক্ট করতে আবার পেজ কি হবে এভাবে বলে। হ্যাঁ, করতে পারেন। আমি বলতেছি একটা কথা, যত সুন্দর সাজাতে পারেন। আমি যেভাবে বললাম এটা হচ্ছে একটা সাজানোর স্টাইল, এর চেয়ে সুন্দরভাবে যদি সাজাতে পারেন সমস্যা নেই, ঠিক আছে। এবারে এটার ভিতরে আবার আমি কি করলাম, যে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে সামথিং যা লিখলেন এখানে লিখে ফেলবেন, যেন টেক্সটটাকে দিল সেটা বাইরে হয়ে গেছে। এটাকে আমি একটু উপরে উঠাই দিচ্ছি, একটু উপরে নিয়ে দিলাম। আচ্ছা, এইভাবে এটার পরে এটা করে যাবেন। প্ল্যানটাই বিষয়টাই করতে পারবেন। হ্যাঁ, এটা করতে পারেন। হ্যাঁ, টেক্সট নেবেন, টেক্সটে গ্রুপ পেজ 1 পেজ 2 পেজ 3, মাত্র 3টা পেজ ডিজাইনে ট্রাইপড করার জন্য। আর যদি আমরা 2টা পেজ করে থাকি, এটাকে দুই ভাগ করি, তাহলে পেজ 1 পেজ 2 তাহলে হয়ে যাবে। ডিজাইনের ক্ষেত্রে হয়তো বা আপনারা এইভাবে আলাদা করতে পারেন। উনি যেটা বললো যে ডিজাইন 1 অথবা পেজ 1 দিয়ে এটার ভিতরে পেজ 1 এর জন্য যে যে ডিজাইন করলাম সেগুলোকে একটা রাখলাম, সেখানে কিছু টেক্সট ব্যবহার করলাম, সেখানে যদি লোগো ব্যবহার করে থাকি সেটা সবকিছু দিয়ে দেবো। আর যদি ইমেজ ইউজ করি, কথা বলবো না, আর যদি ইমেজ ইউজ করি সেক্ষেত্রে ইমেজটা আমাদের মেইন ফাইলে থাকতে পারবে না। বারবার বলে দিচ্ছি, এখনো অনেকেই দেখছি আমি, আমাকে তো আমি মাঝে মধ্যে যাইয়া দেখি যে কি অবস্থা, কি অ্যাপ্রুভ করতেছে, বলতে ম্যাক্সিমাম ভুল করতেছে যে ইমেজটাকে মেইন ফাইলে দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি এখানে যে ইমেজটা ব্যবহার করবেন মেইন ফাইলে কিন্তু সেটা থাকতে পারবে না। আমি বারবার বলছি, কতক্ষণ থাকবে সেটা? মকআপে সাজানো পর্যন্ত। মকআপে সাজানো শেষ, আমার ইমেজটার দরকার নেই। ইমেজটাকে কি করে দিবেন? ব্ল্যাঙ্ক করে দিয়ে দেবেন, যেমন একটা কালার দিয়ে ব্ল্যাঙ্ক করে দেবেন। অর্থাৎ ক্লায়েন্ট যেন এখান থেকে চেঞ্জ করে দেবেন। সে ব্ল্যাঙ্ক করলো, অনেকে ব্ল্যাঙ্ক করে, ব্ল্যাঙ্ক করে এটাকে স্মার্ট অবজেক্ট করতে মনে থাকে।
এটাকে সলিড একটা লেয়ারে দিয়ে দেয়, এটা নর্মাল লেয়ার, এটাও যেন না হয়। ব্ল্যাঙ্ক করছেন, ব্ল্যাঙ্ক করে কি করে দেবেন, এটাকে আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেবেন যেন চেঞ্জ করতে পারে। হ্যাঁ বলেন। হ্যাঁ সহজ, আর ওই পাশের জন্য একটা, এটাই তো সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা। আপনি চাইলে কিন্তু একটা একটা আলাদা আলাদা করতে পারেন, কিন্তু ভাগ করা, তারপর এখানে সেফটি দেওয়া অনেক ঝামেলা, অনেক ঝামেলা। সবচেয়ে সহজ ওইটা দেখালাম যেভাবে আমরা করি, সাধারণত যেভাবে করে থাকি। আচ্ছা এটা গেল ব্রুশিয়ার, আশা করি ব্রুশিয়ারটা করতে পারবেন, সবাই করতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ করেন। না একটা চিজে করা যাবে না, ফন্ট এবং ব্যাক দুইটা চিজে লাগবেই মাস। আপনার কোশ্চেনটা বলেন। ইলাস্ট্রেটরে যে একদম সিম্পল ব্যাপার, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা আমি ফার্স্ট কি দিছিলাম, এবার পাথ, অফসেট পাথ, এখানে ডেট কত দিব, সিভিউ দিয়ে দেখি, ওকে করলাম, এই যে ডেট, ও ভিতরেটা সিলেক্ট ছিল আমার, এটা থাকবে না, কন্ট্রোল 2 এ লক করে দিলাম। আর ফার্স্ট হচ্ছে আমরা যদি ওখান থেকে দিতে চাই, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, প্রথম যে কাজটা নিলাম এখান থেকে যে এটা নিলাম, এখানে তখনই ডেট দিয়ে দিতে পারি, অথবা এখান থেকেও সম্ভব ডেটটা দেওয়া। সবটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন এখান থেকে আমরা প্রিভিউ দেই, দেখি কি অবস্থা, ওকে করলাম। এটাই আমার ব্লেড, এখানে এগুলো ছেড়ে দিচ্ছে তাই না, এটা কাজে করে নেবেন তাহলে। হ্যাঁ অবশ্যই কালার দিয়ে, উপরে আলাদা একটা কালার দিয়ে দিয়ে দিতে হবে, কেটে ফেলতে হবে আর কি। এটা কাটার জন্য উপরের অবজেক্টটা নিচের অবজেক্টকে কাটবো, উপরের অবজেক্ট দিয়ে। এটা কোন টুল হেল্প করবে আমাদেরকে, পাথফাইন্ডার। পাথফাইন্ডার থেকে কিভাবে কাজ করতে পারবো, কোর অপশনটা দিয়ে, উপরেরটা দিয়ে নিচেটাই কাটবো। এখনো কনফিউজ অনেকে। এটা যেটা করলাম এখানে একটু 19-20 হয়ে গেছে, সেটার কারণটা দেখাচ্ছি আমি। এটা না করে যেটা করতে পারি, যখন এই সাইজটা নিচ্ছি, এবারে এটাকে কি করে নেব, অফসেট পাথ করে নেব, অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ, প্রিভিউ, দেন ওকে। এবার দেখেন, এবার ঠিক আছে। এবার ভিতরটাকে ভাগ করব, একটু উল্টো ভাবে নিতে হবে এটার জন্য। এবার চলে যাচ্ছে অবজেক্ট পাথ, পাথ থেকে চলে যাচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে 3, যারা ইলাস্ট্রেটর করবেন এই নিয়মে করবেন। ওকে করলাম, দেখেন এবার আমার বাইরেরটাও ঠিক আছে, ভিতরেরটাও ঠিক আছে, ঠিক আছে না? এবার এইভাবে কাজ করবেন আপনারা। এবার এটার ভিতরে আবার অফসেট পাথ দিয়ে দিবেন, ম্যানেজ করে দিবেন। হ্যাঁ মকাপে নিতে গেলে ফটোশপে যেতেই হবে আপনাকে, ফটোশপ আপনাকে যেতেই হবে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা পার্টি আছে। হ্যাঁ দুইটা পার্টি, প্রত্যেকটা মকাপে দুইটা থাকবে, সাজানো যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ আলাদা হলো তো, মকআপটা কোথায় নেব, মকআপটা কোথায় নেব, মকআপটা তো সে ঘুরে ফিরে ফটোশপে নাকি, মানে আপনাকে এটাকে নিয়ে ফটোশপে মকআপটা করতে হবে, আমি এটাই বারবার বুঝাচ্ছি। হ্যাঁ এখানে কখনোই আপনার 3টার বেশি ফন্ট ইউজ করবেন না, তাহলে ও আচ্ছা, ও এটা সাজানো এইভাবে, অবশ্যই 1 নাম্বার যেটা ফ্রন্ট, অবশ্যই এটা ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক। হ্যাঁ এটাই দেখেন, 1 নাম্বার যেখানে সেটা ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে? আচ্ছা বলেন। সবগুলো সাজাতে হবে, মানে সব আলসাম আর কি, সবগুলো সাজাতে, এই পেজ তো সাজাই দেবে, অর্থাৎ ক্লায়েন্ট বুঝতে পারলো আপনি যে ডিজাইন করছেন সেটা বুঝতে পারলো। আপনি দেখেন ফন্ট ডাউনলোড করলে দুইটাই পাবেন, আপনি যেটা ডাউনলোড করবেন মকআপের জন্য সেখানে দুইটাই পাবেন, ফ্রন্ট সাইড ইউজ করার জন্য এবং ব্যাক সাইড ইউজ করার জন্য, ওখানে ইউজ করে দিবেন, তাতে তো হলো।
অথবা একই পিজিতে দুটো ইউজ করা যায়। আপনি এই পাশে একবার ইউজ করেন, একবার এই পাশে ইউজ করেন, একই জায়গায় তো দুটো ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা গেল আমাদের ব্রুশিয়ার। আশা করি সবাই ব্রুশিয়ারটা তৈরি করতে পারবেন। যদিও এতদিন ডিফিকাল্ট মনে হয়েছে, এখন মনে হয় হবে না। যদি আপনারা দুইটা বা তিনটা করে ফেলেন, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। ইমেজ প্রিভিউ সাইজ আগেরটাই, থাম্বনেল সাইজ আগেরটাই। ইমেজ প্রিভিউ কত? 740 আনলিমিটেড, আর থাম্বনেল 150। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে ফাইলটা এখান থেকে নিয়ে গেছে ওটা কপি করে একজনে দিবেন। ইনফরমেশন ফাইলের ভিতরে সবার HTML কোড আছে। আমি বারবার বলছি যে HTML কোড আমরা সাপোর্ট করি না। এখান থেকে যেভাবে নিয়ে গেছে ওটাকে দিয়ে দিচ্ছে, পাশাপাশি নিচে গ্রাফিক ডিজাইনের নামটা পর্যন্ত লেখা। মানে আপনারা যেটা ধরেননি সেটা একটা প্রমাণ না। এটা কিন্তু এডিট করতে হবে, ওইটা আর এটা তো আপনারটা মিলেনি। তো অনেক জায়গা আছে মিলবে না আপনাদের। ও একরকম ডিজাইন করছে, আপনি একরকম ডিজাইন করছেন, তো এখানে এসে তো অবশ্যই চেঞ্জ করতে হবে কিছুটা। গ্রাফিক নিবেন না, এটা তো ক্রিয়েটিভ ডিভাইজার। কেন এই ভুলটা বারবার করছেন? তারপরে ডিসক্রিপশনে গিয়ে কি করেন, কোড মেরে দেন। আসলে এগুলো দরকার নেই। তো এগুলো আমরা তো কোড জানিই না, ম্যাক্সিমামই কোড জানি না। এখানে প্রায় 80%, মানে 20% জানতে পারে, 80% জানি না। তাহলে কেন কোড নিয়ে টানাটানি করবো? হ্যাঁ, ওইটা এডিট করেই তো ওই কোডটা থেকে যায়, HTML কোডটা তারপরে থেকে যায়। এগুলো যেন না থাকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বলেন, আপনার কোশ্চেনটা একটা দিচ্ছি, আপনার কোশ্চেনটা বলেন একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ 8টা পিজি ফাইল কেন? একটা ভিজিটিং কার্ড করছে 4টা কালারের, একটা ভিজিটিং কার্ড করলো 4টা কালারের। যদি 4টা কালার ভিজিটিং কার্ড করে, পিজি ফাইল কটা হবে? 4টা ফন্ট, 4টা ব্যাক, 8টা কালার হলো না? বা 8টা পিজি হলো না? তাহলে ক্লায়েন্ট যেন সহজে বুঝতে পারে, সেজন্য এখানে যদি আপনি 3 কালারের করেন, তাহলে আপনার কয়টা হবে? 6টা পিজি ফাইল হবে। ক্লিয়ার কি ব্যাপারটা? আচ্ছা, এটা গেল। হ্যাঁ 16 ফাইল। আচ্ছা, এবার আসি আমরা ব্রুশিয়ার ছেড়ে প্লায়ারে। প্লায়ারটার আমরা মকআপটা সেটিংসটা এরকম দেখে নেই। যদি সেটিংসটা দেখে নিই মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনার একটা কোশ্চেন ছিল, বলেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো একটা কথা বলছেন। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই, হ্যাঁ আমি বলছি শুনে নিন, ঠিক আছে। অনেকেই হচ্ছে, অনেকের কাছে মকআপ আছে, দেখা যায় ভালো ভালো ভিজিটিং কার্ডের মকআপ আছে, প্লায়ারের মকআপ আছে, কিন্তু তার কাছে কিনে ব্রুশিয়ার মকআপ নেই। সে আবার এটার জন্য সার্চ করে সময় নষ্ট করছে। এটা যদি হয় যে আরেকজনের কাছে ব্রুশিয়ার আছে, সে এটা শেয়ার করে দিল, আপনি আপনার প্লায়ার গুলো শেয়ার করলেন, সবাই ডাউনলোড করে নিন, সমস্যা কি আছে? আমাদের যে হেল্প গ্রুপ আছে, আপনাদের যে ফাইলগুলো আছে আপনাদের কাছে ভালো, 2টা হোক 3টা হোক, ডাউনলোড লিঙ্ক গুলো দিয়ে দেন। ডাউনলোড লিঙ্ক দিলে হবে সবার সময়টা বেঁচে যাবে। যে যার কাছে যেটা নেই সে সেটা ডাউনলোড করে নিল। সবাই একটু শেয়ার করার চেষ্টা করেন। সবাই হচ্ছে হেল্পিং মন মানসিকতা রাখতে হবে। একজন আরেকজনকে হেল্প করবেন, হেল্প করে কাজে খুব দ্রুত আউটপুট আসুক, এটা আমি চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্লায়ারে চলে আসি। প্লায়ারের জন্য আমাদের ইলাস্ট্রেটর লাগবে না, কারণ প্লায়ার ওইখানে করে ফেলতে পারবো। প্লায়ারটাও লেটার সাইজই বেশি হয়, সবথেকে বেশি হয় লেটার সাইজ। লেটার সাইজটা আমরা এখান থেকে নিয়ে নেবো। আচ্ছা, এখান থেকে ইউজ পেপার, এখান থেকে লেটার নিলাম 8.5। কিন্তু লেটার সাইজ দিলেই হবে নাকি এটার সাথে সেফটি দিতে হবে? হ্যাঁ, তার মানে সেটিংসটা আমাকে এখান থেকে করে নিতে হবে। সেফটি কতটুকু দিতে পারে? এখানে 0.75 দেওয়া যায়, অথবা 0.5ও দেওয়া যায়। বুঝতে পারলাম কি? 0.5ই এনাফ। আবার 0.75 অনেকেই দেয়। আপনারা যদি একটু মার্কেট গুলোতে ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন 7.5 এরকম দিচ্ছে, ঠিক আছে? আমরা এখান থেকে 5 ধরলাম। তাহলে এই পাঁচটাতে কত দেব? নাকি আবার 11 দিয়ে দেবো? আচ্ছা, এখানে দেবো 8। আমি 5 ম্যানেজ করতেছি, এখানে 10.5। এখানে 300 থাকবে, সিএমআই থাকবে, এগুলো ঠিক আছে। দেন ওকে করলাম, সাইজটা হয়ে গেল। তার মানে এখানে কি আমার বর্তমান লেটার সাইজটা আছে? না, এখানে লেটার সাইজ সেফটি মার্ক পর্যন্ত আছে। তো আমি এখান থেকে কি করতেছি, গাইডটাকে দিয়ে দিচ্ছি। আপনি একবার যদি প্রসেস গুলো করে রাখতে পারেন তাহলে তো আর বারবার করতে হচ্ছে না। একবার ফাইলটাকে, হ্যাঁ একটা করে একটু সময় নিয়ে একটু করে ফেললেন সাজায়, এবার এটার উপরে বারবার কাজ করতে পারবেন। আগে যেগুলো ফেলে দিয়ে নতুন করে আবার নতুন ইমেজ
নতুন করে অবজেক্ট তৈরি করে আবার কাজ করে, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ করা যাবে। আচ্ছা এখানে ইমেজ ইমেজ থেকে চলে আসছে ক্যানভাস সাইজ, এবার কত দেবো এখানে? এটা 11। ওকে করলাম। এইট পয়েন্ট ফাইভ বাই 11, অর্থাৎ আমাদের অরিজিনাল লেটার সাইজ যেটা সেটা দিয়ে দিচ্ছে, মানে আমার টোটাল ডিজাইনটা এখানেই থাকবে। এবার এখানে ইমেজ, আবার যাবো ইমেজ, ইমেজ থেকে কোথায় চলে যাচ্ছে? ক্যানভাস সাইজ ইঞ্চি, এটা কত করব? আর এটা দেন ওকে করলাম। ওটা হচ্ছে আমার কি হয়ে গেল? বিট। এটাকেও এই সাইজটাকে এইভাবে নিতে হবে, আর কিছুই না, আর সবকিছু আগের মতো, অর্থাৎ ভিজিটিং কার্ডে যেটা দেখে আসলাম। সেফটি মার্কটা আমি সাদা রাখলাম, বাট আমি যদি ব্লেডের টুকু যদি কালো রেখে দিই কোনো সমস্যা হবে? আমি বুঝতে পারিনি কথা। সেফটি মার্কটা সম্পূর্ণ সাদা রাখলাম, বাট শুধু ব্লেডের টুকু আমি কালো রেখে দিলাম। না আচ্ছা বলছি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি। তো আপনি চাচ্ছেন এতটুকু সাদা করলেন, এরপরে যখন এটা নিচে এটা কালো থাকবে, বোঝা যাবে যেটা ডেট। কিন্তু না, আমরা তো ডিজাইনটা এতটুকু পর্যন্ত করব, আমাদের ডেটটাকে উপর থেকে ফেলতে হবে, তাই না? আমি বারবার কেন বলছি, আমাদের ব্লিডের যে ফোল্ডার আছে, গ্রুপটা আছে, সেটা কেন উপরে থাকবে? এটা সবার উপরে থেকে যাবে। এটা এখানে কালারটা এরকমই থাকবে, যে কোনো একটা কালার থাকবে। এটা দিয়ে আমরা যখন কাজ করতেছি, একদম ব্লিড পর্যন্ত ক্যারি করাচ্ছি, একটা ডিজাইন করতেছি, ব্লিড পর্যন্ত করতেছি, কিন্তু লাস্ট টাইম আমরা কি করতেছি দেখেন, সাবট্রাক্ট করে দিচ্ছি। একই কথাই তো হলো। এখানে আসলাম, এখান থেকে সাবট্রাক্টটাকে সিলেক্ট করি, আচ্ছা একটু নিচে নেমে গেছে, ঠিক আছে, আপনার বুঝে নেবেন, তাতেই হবে। এই যে চলে আসছে এটা, আপনি যেটা চাইছেন সেটা কি হয়নি? কিন্তু ওইভাবে করলে হবে না, এভাবে করতে ব্লিডটা আলাদা রাখতে হবে, এটাকে একটা গ্রুপে রেখে সবার উপরে থাকবে ব্লিড। এটাকে রেখে দেন, দরকার ডিজাইনের জন্য এখন অফ করে রাখেন, তৈরি করে রাখছেন, এটা অফ থাক। লাস্টে আপনি কি করে দেবেন? অন করে দেবেন। এখানে আসলাম, এখানে হয়তো বিভিন্ন ধরনের ডিজাইন করতে হতে পারে, ইমেজ ইউজ করতে হতে পারে, লাইক এ ধরনের শেপ আমরা তৈরি করি। হয়তো এটাকে সেট করে দিতে পারি অন্যভাবে। একটু সময় নিয়ে করলে এগুলো সাইজগুলো সব ঠিক থেকে যাবে। হলো এতটুকু থাকবে, কন্ট্রোল দিয়ে এটা করতে রাখলাম। এটাকে আমরা হয়তো এখানে ইমেজ ইউজ করতে পারি, লিভিং মাস্ক করে করে ইমেজ ইউজ করা, যা যা লাগে সবকিছু এখানে ইউজ করতে পারবো।
ডিজাইনের মধ্যে যদি আমরা 2-3 মাস করে বড় ইমেজ ইউজ করি, ওইগুলো তো পরবর্তীতে ফাইনাল যখন দিব বুঝতে পারিনি। যদি আমরা এখন অবজেক্ট করার মধ্যে 2-3 মাস করে ইমেজ ইউজ করা যেতে পারে। এটাও কি আমাদের রিফ্রেশ হবে না? ফাইনাল যখন আমরা সাবমিট করবো ওটা উঠিয়ে দিতে হবে। ওটা উঠিয়ে দিতে অবশ্যই সেটাকে উঠিয়ে দিতে হবে। আর কি দেওয়া যেতে পারে, এখানে হয়তো আমাদের লোগোটাকে সবই দেখি সাদা কালার। আচ্ছা, এটা থাকতে পারে, এখান থেকে হয়তো এটা একটু নিয়ে আসতে পারি। আপনি যেটা বলছেন দেখেন, এখানে আমি কি করছি, এটাকে ডিজাইনটাকে কতটুকু ক্যারি করাচ্ছি, একদম এই পাশ পর্যন্ত কিন্তু, হ্যাঁ ব্লিড মার্ক পর্যন্ত। হতে পারে এটা আমার একটা ডিজাইন, একটা ইনফরমেশন। এটাকে আমরা মকাফি সাজিয়ে দেখব। পায়াগুলো কি এরকম হয় না? হতে পারে তো নাকি? দেখেন একটা জিনিস, এখানে কিভাবে আসলে এগুলোকে সাজানো হলো। আমি এগুলো গ্রুপ করছি, একটু দ্রুত করার চেষ্টা করছি এখান থেকে এনে, যেন বুঝতে পারেন। এখানে সার্ভিস নামে একটা ফোল্ডার করা হয়েছে। এটা কি করা হয়েছে, যে এই যে সার্ভিস গুলো করা হলো, সার্ভিস এই টেক্সট গুলোকে প্লায়ারের ভিতরে অবশ্যই আলাদা রাখবেন। অর্থাৎ আপনি এখানে সার্ভিস দিয়ে থাকেন, অফার দিয়ে থাকেন, সেগুলো এইভাবে গ্রুপ আকারে সাজাবেন। এর ভিতরে একটু খেয়াল করেন, শেপও রাখা আছে, কি আছে, টেক্সটও রাখা আছে। এইভাবে রাখতে পারেন, অথবা আপনি শেপ গুলোকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হিসেবে রাখতে পারেন। আপনার ডিজাইন হিসেবে রাখতে পারেন, অথবা শেপ হিসেবে রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। যেভাবে আপনি ইচ্ছা এভাবে রাখবেন। দেন এখান থেকে আমরা যদি এগুলো দেখি, এগুলোর নাম কি হবে, ডিজাইন অথবা শেপ, যেটা দিয়ে বোঝাতে পারেন। এখানে অ্যাড্রেস, তারপর ওয়েব এন্ড ইমেল, এগুলো হচ্ছে নিচেরটা। দেখেন এইভাবে এটাকে গ্রুপ করে রাখা হচ্ছে, এভাবে রাখতে পারেন, অথবা নিচে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে এটাকে নামকরণ করতে পারেন। তো সে এবার এখান থেকে নিয়ে যাবে। এদিকে আসেন, দেখেন কিভাবে সাজানো হয়েছে এটাকে। এটা কিভাবে করছে, আইকন গুলোকে এটার ভিতরে রাখছে। এছাড়া কি আমরা পারি না সবগুলো আইকনকে একটা ফোল্ডারে করে সেখানে আইকন লিখে দিতে? হ্যাঁ, সেটাও হবে। আমি দুইটা স্টাইলে দেখাচ্ছি, এভাবে হতে পারে, ওইভাবেও হতে পারে। দেন এখানে আসি লোগো। লোগোটা দিয়ে খেলেন। আচ্ছা, লোগোটা মেবি অ্যাবাউট টাচ করলাম, লোগো। এখানে স্মার্ট অবজেক্ট করা আছে, এখানে টেক্সটটা আলাদা, লোগোটা আলাদা। আপনাদেরকে এরকম স্মার্ট অবজেক্ট করে দিতে হবে যে টেক্সট গুলোকে, যে লোগোটা রাখবেন সেই লোগোটাকে। যদি আপনাদের পার্সোনাল লোগো থাকে বারবার ইউজ করবেন, না থাকলে আমাদের কোম্পানি যেটা আছে ডিভাইজার, আমাদের লোগোটাকে ইউজ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করে ইউজ করতে পারেন। অর্থাৎ সাদা কালারের উপরে আমাদের ডিভাইজার লোগোটা যদি নিয়ে আসি, সেটা ভালো দেখা যাবে। সেটা এখানে সাদা কালার আছে, বোঝাই যাবে। সেক্ষেত্রে আমি এটাকে চেঞ্জ করে ফেলতে পারি, লাইক এরকম। খুব ভালো ভালো কাজ আসতেছে। আমি দেখে বুঝতে পারলাম যে না, খুব দ্রুতই আপনাদের ইমপ্রুভমেন্ট হবে আশা করি। ইভেন এখানে না, সব মার্কেটে আপনাদের ফাইল থাকবে, সব মার্কেটে।
হ্যাঁ যেখানে আমি এমন কিছু কাজ দেখতে মানে এমন এমন কিছু স্টুডেন্ট আমি ভাবছিলাম যে ওরা করতে পারবে না, ওরা নিজেরা এসে বলতো ভাই এটা আমি তো বুঝি না ওইটা বুঝি না, আমি ভাবলাম সে শুধু করতে পারে কিন্তু তারা এত ভালো কাজ করছে মানে দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। মানে অ্যাপ্রুভ করার মতো আমার মনে হচ্ছে যে আদার্স মার্কেট গুলোতে যদি সামান্য একটু ওর ইমপ্রুভমেন্ট আসে অন্য মার্কেটে অ্যাপ্রুভ করবে তারটা হয়তো বা 1 মাস থেকে 1.5 মাস লাগবে। আপনাদের গুলো সম্ভব সেখানে যদি আপনারা এখানে ভালোভাবে পরিশ্রম করে যান আশা করি অন্যান্য মার্কেটে অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ এখানে সাজেশন দেওয়ার মতো ব্যবস্থা আছে, কোথায় ভুল হচ্ছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আছে। ইভেন আপনারা এই কাজগুলো আপলোড হলে বেকার মনে হবে না কিন্তু, তাই না? সেটাই তো মনে হবে না যে কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম না। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ এখান থেকে কারো প্রবলেম তো দেখা যাচ্ছে না। যেমন কার্ডটা দেখতেছেন এই যে একজন একটা ডিজাইন করলো আমি ফাইন ডিজাইনার, এই দেখেন সব ডিজাইনার দেখা যাচ্ছে। সবাইকে এরকম করে খুঁজে নিতেছে বাট আমি যখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একজনকে, হ্যাঁ। আচ্ছা সার্চ বক্সটা আমি এখন করতে না করছি, অর্থাৎ সার্চ বক্সটা আমরা কোন হিসেবে সার্চিং আনবো সেটা দেখানো। যেমন এখানে কেউ লিখবে আসলে নাম তো ক্লায়েন্টরা জানবে না, তাই না? ক্লায়েন্টরা দিবে কি যে ওর দরকার হচ্ছে টেমপ্লেট ডিজাইনার, সে এখানে সার্চ দিবে টেমপ্লেট ডিজাইনার, তখন কাকে দেখাবে? আমি চাচ্ছি হ্যাঁ যারা আসলে টেমপ্লেটে কাজ করতেছে তাদেরকে। এখন আপনারা অনেকেই আছে টেমপ্লেটে কাজ করতেছেন, এখানে হয়তো বা 2 জন আছে মাত্র টেমপ্লেটে কাজ করছে, সে কারণে আমি বলছি সার্চটা অফ করে রাখেন, যখন আমার ওয়ার্কাররা পারফেক্ট হয়ে যাবে তখন আমি এটাকে কাজে লাগাবো। বুঝতে পারছি? এরকম অনেক কিছু 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 অপশন আছে যেগুলোকে আমি ইচ্ছে করে স্টপ করে রাখছি। যখন সাইটটা হয়ে যাবে, যেমন ফার্স্টের দিকে হোম পেজটাতে কি ছিল, উইকলি ফিচার ছিল না, তার কারণটা কি ছিল? আমাদের তো 1 সপ্তাহ এখনো পারই হয়নি, 1 সপ্তাহ কাউন্ট করে সেখানে বেস্ট প্রোডাক্ট গুলোকে নিয়ে আসবে, এটা অটো সিস্টেম নিয়ে আসে। সবচেয়ে বেশি লাইক যারা পাবে তাদের প্রোডাক্ট গুলো উইকলি ফিচারে চলে আসবে। আর এই যে হোম পেজের উপরে যে এটা আছে, এটা হচ্ছে যে কাজটা আসলে আমাদের যে যারা রিভিউয়ার আছে তাদের ভালো লাগে তারা এখানে ফিচার করে দেবে। হ্যাঁ সেটা যেটাই করবে কার্ডটাও এখানে চলে এসেছে। কোথায়? এখানে হ্যাঁ এখানে চলে গেছে, এটা হচ্ছে যে ফিচার করা, অর্থাৎ হচ্ছে ভালো কাজগুলোকে আমরা এখানে নিয়ে আসি। ভালো লাগছে এটাকে সবার উপরে দিয়ে দিচ্ছি, ফিচার করলে গিয়ে উপরে চলে যাবে, তার মানে আপনার কাজটা ভালো হয়েছে এটা বুঝতে হবে। যার প্রোডাক্ট গুলো এখানে থাকবে বুঝতে হবে যে না কাজগুলো ভালো লাগছে, যারা রিভিউয়ার আছে তারা এখানে নিয়ে আসছে। আর ফিচারে আসার পর প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর এটাকে চেঞ্জ করা হবে, যাদের কাজগুলো সবচেয়ে ভালো ফিডব্যাক পাচ্ছে তাদেরকে এখানে নিয়ে আসা হবে। এখানে আসলে সুবিধাটা কি হবে, আমাদের যে কোনো একটা ওয়েবসাইট, এটা কিভাবে আপনারা এটা আমরা করি, হচ্ছে না, এটা আমরা করি। হ্যাঁ এটা হচ্ছে আমরা করছি, সবচেয়ে বেশি যারা ফিডব্যাক আসতেছে আমাদের রিভিউয়ার টিম মনে করতেছে এটা অনেক ভালো হয়েছে ডিজাইনটা, কারণ তারা দেখলে এটা বুঝতে পারতেছে, তারা পুঙ্খানুপুঙ্খ এটা চেক করতেছে। তো তারা প্রতি সপ্তাহে একবার চেঞ্জ করবে এটাকে, প্রতি সপ্তাহে কি করে বেস্ট প্রোডাক্ট গুলোকে এখানে ফিচার করবে নিজ হাতে। কিন্তু এটা কি করবে, এটা আমরা কিছুই করতে হবে না, সবচেয়ে বেশি লাইক যারা পাবে প্রতি সপ্তাহে সেরাগুলো এখানে চলে আসবে। বুঝতে পারলাম কি? আর এই জায়গাটা আমি এখনো স্টপ করে রাখছি, এটাতে থাকবে সবচেয়ে বেশি আপলোড যে করবে, যে ডিজাইনার তার প্রোফাইলটা এখানে শো করবে, তার নাম, তার ছবি, কতটা আইটেম, কতটা সেল, তার আদার্স ইনফরমেশন গুলো। এতে সুবিধা কি হবে যে একটা ক্লায়েন্ট এসেই দেখেন সর্বপ্রথম কি হচ্ছে, ল্যান্ডিং পেজ এখানে আসলো, এখানে প্রোডাক্ট গুলো দেখা শুরু করবে, এখান থেকে বারবার এদিক যাবে ওই দিক যাবে, তার মানে ভালো প্রোডাক্ট গুলো এখানে রাখার ফলে কি হচ্ছে, সেখান থেকে গিয়ে এগুলোকে কেনার চেষ্টা করবে এবং তার সেলটা অনেক বেড়ে যাবে এখানে যাদের আসবে। ইভেন এখানে যে পার্সনটা আসবে সে কিন্তু সবচেয়ে বেশি কাজ পাবে, কারণ এই ওয়েবসাইটের সবচেয়ে ট্যালেন্টেড পার্সন সে, সবাই তো চাইবে তাকে কাজ দিতে, তার মানে সেই যে সবসময় একাই থাকবে তা কিন্তু না, প্রতি সপ্তাহে সেটা চেঞ্জ হতে থাকবে। একবার যে আসছে সে আবার রান করে পিছনে চলে যাবে, এর পরের সপ্তাহ সবচেয়ে সেরা যে সে তাকে আনা হবে, 1 সপ্তাহ করে থাকা হবে। ঠিক আছে? 5 জন? না তাহলে ডিজাইনটা আসলে দেখতে অত ভালো লাগবে না। হ্যাঁ বলেন। কারোর একটা কার্ড আছে তার পছন্দ হয়েছে, তো এখানে প্রোফাইল এখানে যে হ্যাঁ নাকি এই কাজটা পছন্দ হয়েছে, হ্যাঁ গেলাম, ভিউ করলো, তারপর হ্যাঁ এখানে যে আমি এখানে হায়ারের কোনো অপশন হ্যাঁ অবশ্যই হায়ার অপশন এখানে গেল, যেমন ওর কাজটা ভালো লাগছে তার প্রোফাইলে চলে যাবে, এটাই তো স্বাভাবিক তাই না? তার প্রোফাইলে আসছে, প্রোফাইলে আসার পর দেখেন তার টোটাল ইনফরমেশন, সে কি কি করছে, টোটাল আইটেম আপলোড করেছে 3টা, টোটাল সেল এখনো হয়নি, কমেন্টস কয়টা পাইছে, লোকেশন, তাহলে তাকে মেসেজ দেওয়া এবং তার পোর্টফোলিও গুলো দেখা। বুঝতে পারলাম কি? আপনার যে কোনো মার্কেট প্লেসে যান, মানে আপনার কাছে পোর্টফোলিও জানতে চাইবে, আপনি এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন, দেখো এখানে গিয়ে আমার পোর্টফোলিও দেখতে পারো, সে সেখানে আপনার সবকিছু পড়ে নেবে। হায়ার করতে পারবে তো হ্যাঁ অবশ্যই এখান থেকে সরাসরি হায়ার করতে পারবে। হায়ার প্রেস করলো, আমি তো রেজিস্ট্রেশন করা নেই, হায়ার কি কারণে হায়ার করবো, কোন প্রজেক্টের জন্য, সেটা তখন টাইপ করে আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারবে, আপনি অ্যাপ্রুভ করলে হায়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এটাকেও আপনারা আপনাদের পোর্টফোলিও লিংক হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে যে কোনো জায়গায় দিবেন, সবাই আসলে
অর্থাৎ এখানে ক্লিক করে আসলেই তারা এই পেজটা পেয়ে যাবে। এখানে এসে আপনার পোর্টফোলিও দেখা, আপনার রেটিং দেখা, আপনাকে হায়ার করা সবকিছু করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা ছিলাম কোথায় যেন, এখানে না, ডিভাইসের লোগোটা ইউজ করার কথা বলছিলাম। এখানে আনলাম, দেখেন এখানে এনে এখানে যখন নিয়ে আসতেছি, সাদার উপরে সাদাটা দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, এক্ষেত্রে আমার পক্ষ থেকে কোনো নিষেধ নেই। লোগোকে কিন্তু কাস্টমাইজ করলে একটু ঝামেলা করে, আমার পক্ষ থেকে নিষেধ আপনারা করতে পারেন। নাকি আপনারা কি করছেন, রাস্টারাইজ করে ফেললাম, এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, লাইক ব্ল্যাক কালার নিয়ে আসলাম। দেখেন এবার কিন্তু এটাকে আগের থেকে ভালো বোঝা যাচ্ছে, বা যে কোনো কালারে কনভার্ট করে দিয়ে ফেলতে পারি। কোথায়? হ্যাঁ, আপনারা এই সিম্বলটাকে ইউজ করলেন, এখানে ইউর কোম্পানি নেম হেয়ার। হ্যাঁ, আমরা তো কোম্পানির লোগো ইউজ করতে পারি, অথবা কোম্পানি নেম হেয়ার লিখে দিতে পারি। এখানে এসে তখন কি করলেন, এই যে এই জায়গাটাকে ফেলে দিলেন, সমস্যা আছে? আমার এই জায়গাটাকে ইউজ করলেন, শুধু আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এটাকে আমি ধরলাম, এখানে থাকে ভাবে আমাদের ডিজাইনটা এভাবে হতে পারে। এখানে ইমেজ ইউজ করব, এখানে ক্লিপিং মাস্ক করব, সবকিছুই করব, কিন্তু মেইন ফাইলে ইমেজটা থাকবে না। সাজানো গোছানো সিস্টেমটা এরকম আগের নিয়ম কানুন সবকিছু থাকবে। এর পাশাপাশি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লক থাকতে পারে, এছাড়া কোনো ফাইল লক থাকবে না। এবং আননেসেসারি কোনো প্রকার লেয়ার যেন না থাকে। লাইক কি, এখানে আপনি কি করলেন, একটা লেয়ারকে এরকম একটা শেপ বানায় দিলেন, কন্ট্রোল জে, এই শেপটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আপনি এই জন্য কি করলেন, অফ করে রেখে দিলেন, অফ করে গ্রুপটা রাখলেন। হতে পারে না এরকম? এই যে অফ করে একটা লেয়ার আছে, যেটা দরকার নেই, এটা কোনোভাবেই রাখবেন না, এটাকে ডিলিট করে দিতে হবে, এটা যেন না থাকে। ঠিক আছে, প্রতিটা মার্কেট প্লেসে এরকম, এখানে যদি আননেসেসারি ফাইল থাকে আপনাকে সাবস্টিটিউট করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে নিয়ে আসলাম, আসার পর এখানে ব্লিডটাও আমার অন আছে, ব্লিডটা একটু ডিফারেন্ট কালার রাখবেন। আমি বারবার বলতেছি, অনেকে রেড কালারের ডিজাইন করছে, রেড কালারের ব্লিড দিচ্ছে, সেটা যেন না হয়। ব্লিডটা এমন ভাবে দিবেন যেন দেখলেই বোঝা যায় এটা একটা ব্লিড। আচ্ছা এখানে আসলাম, আসার পর এবারে এটাকে মকআপে সাজানো একটা পেজ, মকআপটাকে ওপেন করি। বুঝিনি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপে নিয়ে গেলাম, বুঝি এটা যখন লক আছে, এখন কন্ট্রোল জি দিলে কি গ্রুপ হবে? এটা কি করতে হবে, আনলক করে দিতে হবে। হ্যাঁ শেপ করে রাখতে পারি, সমস্যা নেই, শেপও ইউজ হয়, অর্থাৎ অ্যাপ্রুভ হয়, নরমাল লেয়ারও অ্যাপ্রুভ হবে, তবে শেপ করে রাখা বেটার। বুঝতে পারলাম কি, এটাকে শেপ করে রাখতে পারি, শেপ করে রাখা বেটার, অর্থাৎ আমার পুরো কাজটা শেপে হলো, কোনো প্রকার প্রবলেম নেই। এটা করাতে বেশি কষ্ট, বেশি কষ্ট যায়, এটা টান দেবো তাতে হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড না, এটা স্মার্ট হতে দরকার নেই, তো এটা কি চেঞ্জ করা লাগবে, এটা তো চেঞ্জ করবে না। আচ্ছা এবার আসি আমরা এটাকে মকআপে সাজাই। আগের ক্লাসে অর্থাৎ মকআপে সাজাই দেখানি, তাই অনেকে বলছে ভাই এটা সাজাতে পারতেছি না, সাজাতে, তাই আমি যতটুকু করতেছি এটাকে আমার মকআপে সাজিয়ে দেখাচ্ছি, ফাইনাল পর্যন্ত কিভাবে যাওয়া যাবে। লেয়ার মকআপ ওপেন করতে, লেয়ার, এটা একটা মকআপ, এখানে আমি আমার ডিজাইনটাকে রাখবো। দেখেন এখানে অলরেডি কি করা আছে, একটু হাইলাইটেড করা আছে, যে এই জায়গায় আপনি আপনার ডিজাইনটাকে বসাতে পারেন। এইরকম করেও আমাদের সাজাতে হবে, অর্থাৎ আমরাও যেন আমাদের ফাইলগুলো নিয়েও যেন ওরা এরকম করে বুঝে যায়, দেখার সাথে সাথে বুঝতে পারে। তো এখানে আসি, আমরা এটাকে কি করব, কপি করব। কপি কিভাবে করবো, কপি মার্ক দিয়ে। আচ্ছা আমি একটু দ্রুত করে কন্ট্রোল শিফট বুঝতে পারিনি। হ্যাঁ জেপিজি সেভ করলেও হয়, কিন্তু জেপিজি আমরা এখানে নিতে পারতেছি, আবার কষ্ট করে আমি জেপিজি সেভ করবো। এখানে আসলাম, কন্ট্রোল সি শিফট সি দিয়ে আমি এখানে নিয়ে গেলাম, এটার জায়গায় প্লেস করে দেবো। ওকে, কন্ট্রোল সি পেস্ট করে দিলাম, ওটার সাথে ম্যাচ করেনি, এটা একটু বড়, তাই আমরা এটাকে ছোট করে নিচ্ছি। কোথায় গেল, শিফট ধরবো, আরেকটা ভুল, এক শিফট না ধরে সবাই চাপায় ফেলে। ভিজিটিং কার্ডটা ভালো ছিল, সমস্যা হচ্ছে সে যখন এটাকে ছোট করতেছিল, শিফট না ধরে এইভাবে এইভাবে এরকম চাপাইছে। দেখেন তো আমার ডিজাইনটা কি হলো, কিন্তু শিফট ধরার কারণে আমার সব কি রেশিও ঠিক আছে না? দেখেন এখন বড় ছোট করতেছি, কোনো সমস্যা নেই, বড় ছোট করলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই। কিন্তু শিফট ধরে যদি না ধরি, সেক্ষেত্রে ওরকম চাপানো হয়ে যাবে। অনেকের বিজনেস কার্ড দেখেন এরকম চ্যাপটা হয়ে আছে, খেয়াল করছেন? চ্যাপটা হওয়ার কারণ কি, শিফট ধরি নাই। তারপরে আইকন ইউজ করি, আইকনটাকে ইচ্ছে মতো এদিক ওদিক করে
এক সাইড চ্যাপ্টা হয়ে যায় অথবা তেরা হয়ে যায়। এগুলো করার কারণে হচ্ছে আমরা ধরতেছি না, শিপ রেশিও ঠিক থাকতেছে না। শিপ ধরে দেন ওখান থেকে করবেন। আর হচ্ছে আইকন গুলো নামাবেন হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে। আইকন গুলো ফ্ল্যাট আইকন থেকে নামাবে, অর্থাৎ ফ্ল্যাট আইকন গুলো এখান থেকে নামালে আপনার আইকন গুলো খুব সুন্দর সুন্দর আইকন, যেখানে সেট করেন শিপ ধরে সেট করলে খুব ফ্ল্যাট আইকন সেট করলে খুব সুন্দর লাগে। ঠিক আছে, আইকনই পারে আপনার ডিজাইনটাকে সুন্দর করে দিতে। যে এখানে যে আইকন গুলো আছে এগুলো যদি একটু এব্রোতে হতো, চ্যাপটা হতো, দেখতে ভালো লাগতো না ততটা। আচ্ছা, এবার এটাকে কি করতেছি, সেভ করে ফেলতেছি, কন্ট্রোল এস, সেভ করলাম। দেখি আমার এটা কেমন হয়েছে, দেখেন খুব বেশি কি খারাপ হয়ে গেছে? আপনাদের গুলো এরকম হতে পারে। খুব সুন্দর এখানে সেট হয়ে গেল, দেখতে ভালোই লাগতেছে। আচ্ছা, এরকম করে আপনারা করার চেষ্টা করবেন, অর্থাৎ সময় দিয়ে তারপর করবেন। আসলে ওইভাবে যদি আমি এটাকে উপস্থাপন করতাম, এইভাবে যদি উপস্থাপন করতাম, কোনো ক্লায়েন্ট, আপনি নিজে ক্লায়েন্ট হলে কিনতেন, নিজে ক্লায়েন্ট হলেও কিনতেন না। কিন্তু এখানে এসে দেখেন সেটিংস এর কারণে, শুধুমাত্র উপস্থাপনটার কারণে এত ভালো লাগতেছে যে না, এটা মনে হয় প্রিন্ট করলে অনেক ভালো আসবে। ঠিক আছে, আরো অনেক ধরনের আছে, এটা তো মাত্র একটা। আচ্ছা, কথা বলুন না প্লিজ। যদি কথা বলি সেক্ষেত্রে অ্যান্সার করবো না যদি কোশ্চেন থাকে। তাহলে সে দুই টাইমে আলাদাভাবে স্মার্ট অবজেক্ট করবে, সে দুইটা ইমেজ ইউজ করলে তো তার মিলবে না, অনেক সময় নাও মিলতে পারে, কারণ এখানে একটা ইমেজের সাথে মাত্র না, একটা ইমেজকে আপনি যদি মাস্কিং করেন, একটা শেপের সাথে একটা ইমেজই যাবে, একটা শেপের সাথে একটা ইমেজ যাবে, বারবার বলতেছি। তো আপনি একই ইমেজকে তিনটা শেপের ভিতরে মাস্কিং করে ফেলতেন, সেক্ষেত্রে তার জন্য প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটাকে অ্যাভয়েড করে যাবেন, একটা শেপের ভিতরে মাস্কিং করলে একটা ইমেজকে মাস্কিং করবে। আপনারও তো মিলাতে কষ্ট, আপনি নিজেও তো মিলাতে অনেক কষ্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, অবশ্যই। ফন্ট এবং ব্যাক, ফন্টকে এভাবে সাজালাম, ব্যাকটাকে অন্যভাবে একটু সাজিয়ে দিলাম আরেকটা মকআপে, অথবা এই মকআপে ফন্টটা একবার সাজালাম, ব্যাকটা একবার সাজালাম, তাহলে তো হয়ে গেল। না, প্লায়ার দুই সাইডই হয়ে থাকে, অর্থাৎ এক সাইডও হয়, অর্থাৎ না, খুব কম বলতে কি দুই সাইড করলে সেলিংটা বাড়বে। আপনার কি, আমার এক সাইড লাগবে, আমি এক সাইডটা কিনে নিলাম, এই সাইড নাই, একজন লাগে দুই সাইড, সে তো আর আপনারটা কিনে নেবে না। কিন্তু দুই সাইড আছে, আমার এক সাইড লাগবে, আমি এটা যদি নেই আমার কোনো সমস্যা তো নেই। এটা হচ্ছে সিস্টেম। তো সেলিং বাড়ানোর জন্য যেগুলো করতে হবে, ইভেন আপনি যদি মনে করেন এটাকে কি করবেন, এআই তেও করে দিবেন, ইলাস্ট্রেটর করে দিবেন, তাহলে আরো বেটার হয়। আপনার দামটা হয়তো একটু বেড়ে যাবে, তখন সেলিং এর উপর আমরা আস্তে আস্তে দামগুলোকে গ্রো করে দেবো, বেশি করে দেবো এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের টোটাল প্লায়ার এবং ব্রুশের ক্লাস ছিল মেনটেন করার জন্য। হ্যাঁ, বলেন। 1 মিনিট। হ্যাঁ, আমি এটাকে স্টপ করে দিই একটু। কোথায়, এটা না এটা?